চলে এসেছি হোচিমিন সিটি, কিন্তু সমস্যা হচ্ছে এখন রাত 3:10 বাজে, ঘুম টম নাই। আজকে রাতে আবার আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। বেল্ট এখনো জিনিসপত্র রাখা নেই। কোন রকম পামু হোটেল আজকে উঠতে, ঘুমাইতে পারবো কি না পারবো কিছু জানি না। রাইতে খানা দানা হয় না, ডিনার ভালো করে, ব্রেকফাস্ট কি হবে না হবে তাও জানি না। দেখা যাক কপালে কি আছে। চলে আসছি আমরা হোচিমিন সিটিতে। তো খাবার দাবার কই কি আছে জানি না, যেহেতু রাত্রে খাইনি আমরা একটা ম্যাকডোনাল্ডসে যাচ্ছি। প্রথমে কিছু খাই, তারপর হোটেল যাই। So we are trying to go and find out the shops. এটা হলো আমাদের অর্ডার। গেস্ট বলতে কেউই নেই, আমরা দুজনই গেস্ট। রাত বাজে 3:20, রিসেপশনের লোক নেই। নিজেরা মেক করে নিজেরা খাচ্ছি, রিসেপশনের লোক নেই। নিজেরা পয়সা জমা করছি আর নিজেরা ম্যাকডোনাল্ডসের বার্গার নিজেরা বানায় খাচ্ছি। কি করে ম্যাকডোনাল্ডসের বার্গার বানাবেন সেটা ঢাকায় এসে আপনাদের শেখাবো। আমাদের মধ্যে চিকেন থাকবে, চিকেন কি করে আমার বার্গারটা চুগা চুগা খাবে, টপ টপ ভিতরে পিকেল মারায়। আচ্ছা আপনি তো খাওয়াই রাত্রিবেলাটা একটু খেয়ে নিয়েছি। এমনিতে ভাত খেতে গেছিল, ভাত না চিকেন ফ্রাই খেতেছে। ভাই এটা মারেন, এটা মারেন। চিকেন ফ্রাইটা দিন, বেশ বড় একটা চিকেন ফ্রাই। দেখে মনে হচ্ছে ভাই জুসি হবে না, যেটা একদম মজা হবে না। কেমনে বুঝলেন? লাগে আছে কম। আমরা এটার মধ্যে যে কি বালা ফুটবল, এই দেখ কি জুসি, জুসি টস টস করে, রস একদম টস টস করে। আগে ম্যাকডোনাল্ডসে চাকরি করতো, এর লেগে সব কথাবার্তা খায়। কেএফসির উপরে কোনো খাবার নেই। এয়ারপোর্ট টু হোটেল যাচ্ছে প্রায়, এখন সময় 4টা। নতুন একটা সিটি, মানে নতুন অভিজ্ঞতা, কোনো কিছুই চেনা জানা নাই, জাস্ট যাচ্ছি। হোটেলের রেটিং তো ভালো। রেটিং তো সেই। ওদের কি ম্যাপ সেট আপ করা নাই? হইতে পারে নাই। বাজে সকাল 5:10। আমরা দুজন মানুষ হোচিমিন সিটিতে এসে বসে আছি। একটা হোটেল বুকিং দিছিলাম, হোটেল বুকিংটা তারা বুকিং নেয় নাই, বিকজ হচ্ছে তারা রাত 2টার সময় থেকে বুকিং নেবে না। তারা আমাদের বুকিংটা রাখে না, তারা আমাদের রুম দিচ্ছে দুপুর 2টায়। এখন আমরা মানুষ দুজন পৌঁছেছি সকাল 4টার সময় হোটেলে। এখন এদিক হয় পরে আর ওই রুমে উঠি নাই, এখন রাস্তায় ঘুরতেছি, হোটেলের কোনো দেখা নেই। কেমন যে কি করবো, একটা সমস্যা আসলে টাইম, এটা অনেক বড় সমস্যা। আগে থেকে বুকিং দেওয়া লাগে। বিষয় হচ্ছে রাত থেকে সকালে এসে আমরা দুইটা মানুষ রাস্তা খেয়ে রয়েছি, কোনো কিন্তু কারো কোনো টেনশন নাই, মজা লাগতেছে, যা হইতেছে ওকে। গোসল নাই, খাওয়া নাই, কিছু নেই, কইছি হোটেলে গিয়ে ঘুমাবো। ঘুমের তো গোষ্ঠী ভাত। এয়ারপোর্টে আজকে কালকে 10 ঘন্টার এক্সপেরিয়েন্স লই ভাই। চলো অবশেষে আমরা রুমটা নিলাম, 7 লাখ ভিয়েতনাম ডাউন। রুমটা বেশ বড় সুন্দর। হানাটা রাইট কষ্ট করে লাস্টে 3000 টাকা একটা রুম পাইলাম, উইচ ওয়াজ গুড। প্রচুর টায়ার্ড, এখন গোসল মোসল করে শুইলে কোন সময় যে উঠি আল্লাহ মাহবুব জানে। হোচিমিন সিটিতে আজকে প্রথম দিন, ইনফ্যাক্ট এটাই শেষ।
বিষয়টা হচ্ছে এটাই প্রথম দিন এবং এটাই শেষ দিন। আজকে হচ্ছে আমাদের ফ্লাইট, আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশ। সো বেশি দূর যাবো না। এখন প্রথম কথা হচ্ছে আপনার টায়ার্ড, অনেকদিন ধরে লাগাতার ট্রাভেল করতেছি। কালকে হোটেলে ঢুকতে, এই আজকে সকালে হোটেল ঢুকতে ঢুকতে 6টা বেজে গেছে। সো ভেরি টায়ার্ড। এখন যেটা করতে হবে, এটা ভালো খানা দানা দিবেন ইনশাল্লাহ, হালাল ফুড। তারপরে টুকটাক কিছু শপিং করব, শপিং টপিং করে তারপরে হচ্ছে হয়তো বাড়ি যাবো। এখানে কি শপিং করা যায় আমি জানি না, মার্কেট কি আছে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবো। যাবো আমরা এই মার্কেটে, সাইগন সেন্টার। দেখেই বোঝা যাচ্ছে এক্সপেন্সিভ হবে, দেখেই বোঝা যাচ্ছে এক্সপেন্সিভ হবে। তারপরে যাবো, চেক করবো যে কি প্রোডাক্ট আছে, কেমন প্রাইস। সাইগন সেন্টার, হচিমিন সিটি। Finally, we check in to Saigon Center. রকমারি পারফিউম সাজান। ওয়াও, দেখতে ভেরি গুড একটা স্মেল। অনেক রকম পারফিউম সব সাজানো আছে। This one may be diamond. Spontaneously looking. চট্টগ্রাম শিওর কত টাকা মার্কেট ভাড়া দিচ্ছে? আজকে ওদের কোনো একটা বন্ধ আছে, এখানে মার্কেটের লোকজন অনেক বেশি। কি ফেস্টিভ্যাল তা জানি না, বাট আজকে ওদের বন্ধ আছে। আমরা চপ্পল পরে বাইরে ঘোরাফেরা করতেছি, এত বড় একটা মার্কেট। বাংলাদেশে এই সাহস পাওয়া হইতো না, বাট এখানে আমরা চলাফেরা করলে ওরা হাই হ্যালো দেয়, ভাবে দুবাই থেকে এসছে। আর একটা কাহিনী হচ্ছে, ওরা ভাবে ওরা ফরেনার, এরা এই স্টাইলে চলাফেরা করে, এটাই স্টাইল। জুতো পছন্দ হয়েছিল, দেখলাম একটা স্নিকার্স, যেটার প্রাইস হচ্ছে 50 লাখ অনলি। অবশ্যই ভিয়েতনামি ডম, বাট জুতাটা খুব সুন্দর ছিল। 50 লাখ অনলি। হচ্ছে টমি হিলফিগার। সব বড় বড় ব্র্যান্ড এই মলটাতে আসলে অ্যাভেলেবল। এলডো, প্রাডা থেকে শুরু করে দেখি, চার্লস এন্ড কেটস, গিগি, দেন আছে হচ্ছে প্রাডো, পেড্রো আছে, প্রাডা আছে। এই কোনায় দেখা যাচ্ছে আমাদের প্রিয় দোকান স্টারবাকস। এখন আমরা আরো উপরের দিকে যাব, দেখি আরো উপরে কি পাওয়া যায়। কিছু না কিছু তো অ্যাভেলেবল এখন নেই, নাই। Let's go and check it out. এখানে অনেক গ্যাপের গেঞ্জি প্যান্ট আছে, গ্যাপ, অরিজিনাল গ্যাপ। আমার তো আসলে খারাপ লাগতেছে না ফরেন হিসেবে, জোস লাগতেছে। অনেক অনেক সব, অনেক অনেক ডিসকাউন্ট, বাট ডিসকাউন্টের প্রাইস আসলে অনেক হাই। কত ভালো ভালো কোম্পানির গেঞ্জি শার্ট রয়েছে, এটার প্রাইস বেশ হাই। আসলে এত বড় একটা মল, এটা হওয়া এটাই স্বাভাবিক। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। মলে এসে দেখলাম, মলে না, মলের বাইরে অনেক জায়গায় দেখছি আসলে, অনেক
আমরা যেহেতু ভিয়েতনাম আছি, আমি চাচ্ছি ভিয়েতনামের শুজ, ভিয়েতনামের ড্রেস, ভিয়েতনামের ক্যাপ, ভিয়েতনামের মোজা, ভিয়েতনামের জুতা, এইসব জিনিসপত্র নিবো। কিন্তু এখানে অনেক জিনিসপত্র আছে ডিসকাউন্ট দিয়েছে, বাট চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট ভিয়েতনাম থেকে না যাও না, চাইনিজ প্রোডাক্ট আমাদের দেশে আছে। এত টাকাতে আপনি ভিয়েতনাম থেকে কেন চাইনিজ প্রোডাক্ট কিনেন? ভিয়েতনাম আসলে অবশ্যই ভিয়েতনামিজ প্রোডাক্ট নেবেন, যেটা কোয়ালিটি ভালো এবং দামটা একটু এক্সপেন্সিভ। বার্গেন করে কিনবেন, প্রত্যেকটা দোকানে বার্গেন করার অপশন কিন্তু আছে। যেমন আমার কাছে একটা জুতা চাইছে হচ্ছে 4,500, মানে এই জায়গার ভিয়েতনামের টাকা হচ্ছে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, সেটাকে আমি 4,500 টাকার মতো আসে বাংলা টাকা। আমি ওটা 2,000 টাকা বলছি, তো দেয় নাই। কথা হচ্ছে আমি কারণ ওটার কোয়ালিটি ছিল ভালো ভিয়েতনামে, ও দেয় নাই, তো আমি আর বাড়াইনি, এমনি ছিল। পরে চলে আসছি। Here to there, নিচতলা অনেক কিছু আছে ভাই, ব্র্যান্ড শপ। ভিতরে জর্ডান, নাইকি, অ্যাডিডাস থেকে সবকিছু জুতাই দেখা যাচ্ছে। ভিতরে যাবো, দেখি কি অবস্থা। ঢুকছি, এখানে অনেক কিছু আছে। শেষে দিয়ে দেখা যাচ্ছে যে ব্র্যান্ডেড প্রোডাক্টে 50% ডিসকাউন্ট আছে। লেটস গো, একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো কি প্রোডাক্ট আর কত পার্সেন্ট ডিসকাউন্ট। ক্রোকোডাইলের বেল্ট, ক্রোকোডাইল চামড়া, প্রাইস দেখতে পাচ্ছি 24,50,000। মোটামুটি খারাপ না, অনেক প্রাইসে আছে। ইউজ প্রাইস, ইউজ। এই যে দেখা যাচ্ছে কুমির সাহেব বসে আছে। একটা 50% ডিসকাউন্ট আছে, কিন্তু ডিসকাউন্ট দিয়ে আসলে প্রোডাক্টগুলো অনেক হাই প্রাইস। এরকম একটা মার্কেট পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে বেনথন মার্কেট। এখানে সবই হোলসেলে পাওয়া যায় মেবি। যাই ভিতরে দেখি কি অবস্থা। এইসব মার্কেটের জিনিসের দাম বাংলাদেশের থেকে অনেক 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 বেশি। এটা হচ্ছে 10 লাখ, এটা হিউজ আসে। হচ্ছে প্রাইস আছে 4,500 টাকা, কোয়াইট এক্সপেন্সিভ। আরো কম হওয়া উচিত, একটা দাম বলবো দিয়ে দেয় কিনা। যেহেতু ভিয়েতনামের জুতা, এটার প্রাইস একটু বেশি হবে, এটা খুবই কোয়াইট স্বাভাবিক, কিন্তু এত বেশি না। ওরা 4,500 বলছে, আমি 2,000 বলছি, কিন্তু সেটা দিবে না, এবং আমি চলে এসেছি। তো এই হচ্ছে ভিয়েতনামের অবস্থা। এখানে তো কোনো কিছু সস্তা নেই, দাম কিন্তু অনেক। ভিয়েতনামের নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কিন্তু হচ্ছে দাম অনেক। মার্কেটটা একটা টিন শেড মার্কেট, কিন্তু মোটামুটি সব ধরনের আইটেম অ্যাভেলেবল। When we go, then we go. Đi qua Việt Nam á. এখানে ভিয়েতনামের প্রোডাক্ট ছাড়া চায়না প্রোডাক্ট পাবেন। চায়না প্রোডাক্ট কখনো কেউ নিবেন না, কারণ হচ্ছে বাংলাদেশে চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়। এত দূর থেকে চাইনিজ প্রোডাক্ট এনে নিয়ে বাংলাদেশে নিয়ে করবেন কি? আসলে ওদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে ট্রাই করবেন। Đại gia, quay something đại gia. Dubai, Dubai. No, chicken. Dubai hả? You from Dubai hả? No, from Bangladesh. Yeah. ভাই ও আমার ভাবতেছে আমি দুবাই থেকে আসছি। ভাই আমার শেখ যে বুঝেই যায় তো, আমি যে শেখ। হ্যাঁ, খালি টুপি রেখে কি হবে, শেখ শিওর। এখানে সব ধরনের ফ্রুটস, ড্রাই ফ্রুটস পাওয়া যায়। যার সময় দিয়ে কিছু নিবো, কিন্তু এইসব চকলেট মকলেট আল্লাহ জানে কেমন হবে। দেখে তো ডর লাগে, টেস্ট কেমন হয়, নিলে খাওয়া যায় না যায়। কারণ এইসব দোকানের সামনে দিয়ে গেলে অদ্ভুত একটা বাজারে কোনো গন্ধ আছে। Ủa nhỏ này lớn tuổi mày hả Nguyên? এই ফলটা অনেকটা গাবের মতো, ভাঙলো মনে হয় গাবের মতো সাদা দানা। এমনি কখনো টেস্ট করি নাই, দেখি যাওয়ার সময় যদি নেওয়া যায় তাহলে কিছু নিতে পারি। মার্কেট দেখানো আসলে টাফ, হালকা পাতলা ধারণা দিলাম। আমার কারণ আমার নিজের অনেক জিনিস কেনা লাগবে, দেখা লাগবে। সো আমি ঘুরবো আর দেখবো।
তারপরে ফাইনালি যা সময় কিছু একটা শেয়ার করবো, যে কিছু কিনতে পারছে কি পারি নাই দেখা যাবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, রাত 11টায় এয়ারপোর্ট যাইতে হবে, 2:30টায় ফ্লাইট। সব খোঁজা শেষ, কোনো কিছু রিজনেবল তেমন পাইলাম না। ভালো একটু চকলেট, ভালো কিছু এরকম নাই। জুতা সাথে একটু ভালো আছে কিন্তু হায়ার প্রাইস। সবচেয়ে সস্তা জুতা 5,000 টাকা, কোয়ালিটি মোটামুটি একটু ভালো নিতে গেলে 14-15,000। এটা হচ্ছে 14-15% ডিসকাউন্টে, নন ডিসকাউন্ট রেট এটা আরো বেশি, ডাবল 28-30। ভেরি ব্যাড লাগছে, খুবই ক্ষুধা। অবশ্যই সার্চ দিয়ে পেয়ে গেলাম হালাল ফুড স্ট্রিট, হোচিমিন সিটিতে হালাল ফুড স্ট্রিট। আপনি যে হালাল ফুড স্ট্রিট সার্চ দেন গুগলে পেয়ে যাবেন। এই যে দেখেন হালাল ফুড স্ট্রিট, নামগুলো হালাল। তবে থাইল্যান্ডে একজন বলছিল যে হালাল পোর্ক বিক্রি করে, দোকানে লেখা হালাল আবার বিক্রি করে পোর্ক। বাট আশা করি এটা এরকম হবে না। লেটস গো। মুসলিম মানুষ বসে গেছে, চলুন যাই। রাস্তার এই পাশে অনেকগুলো হালাল ফুডের দোকান আছে। এটা মালয়েশিয়া, এটা হচ্ছে মালয়েশিয়া এবং হচ্ছে ভিয়েতনাম, দুইটা করে খাওয়া দাওয়া পাওয়া যায়। আর এইটা কোন দেশে বুঝতেছি না, পতাকা টতাকা দেওয়া নেই। আর এখানে অনেক রকম খাবার দাবার আছে। তাই না, মহিলাদের রান্না করা খাবার, এটা ভালো হবে। হ্যাঁ, আই লাভ মহিলা রান্না করা ফুড। ওকে, বর্ষার ডেকোরেশন মোটামুটি ভালো। ওদের খাবার অপশন গুলো দেখেন, কত হাজার বিডিএম ভিয়েতনামি দম দেওয়াই আছে। কি দিবেন ভাই? চিকেন স্ট্রিপ, সাদা ভাত খাবো। সাদা ভাত এনে গরুর মাংস আছে, অর্ডার দেন, অর্ডার দেন। আর রূপচাঁদা দেখলাম, রূপচাঁদা 2.5 লাখ টাকা। গরুর মাংস কেলা এখানে গরুর মাংস, তেলাপিয়া আর হচ্ছে রূপচাঁদা, তিলাপিয়া ফিশ, তিলাপিয়া। আচ্ছা, আমি অর্ডার দিই, দেখি অর্ডার করো, মেনু কার্ডটা দেখি, তারপর অর্ডার দিয়ে ব্যাক করতে। আমরা অর্ডার দিচ্ছি এখান থেকে হচ্ছে চিকেন কারি, অনেক জিনিস ওদের নাই আছে। এখান থেকে অর্ডার দিচ্ছে শ্রিম আর হচ্ছে 2টা সাদা ভাত। আসুক খাবার দেখি, ওদের খাবার অলরেডি আসতে শুরু করেছে। এই হচ্ছে চিকেন। আচ্ছা, আমরা চিন্তা করছি মালয়েশিয়ান খাবার ট্রাই করবো। মালয়েশিয়ান দোকানে আসছি, মালয়েশিয়ান অর্ডার দিচ্ছে। আর লাস্ট যে অর্ডারটা ছিল তার সাথে আমরা একটা ভেজিটেবল অ্যাড করছি। এটা ভেজিটেবলস আছে, দেখতে খুবই লুক্রেটিভ, কিন্তু কাঁচা কাঁচা টাইপের, যেটা আমাদের এই বড় ভাইয়ের জন্য না। তরকারির চেহারা দেখে তার চেহারা রং বদলে গেছে, বাট তরকারি সুন্দর। কোয়ান্টিটি কিন্তু খুবই কম, আমাদের বাংলাদেশের জন্য তো নট ওকে। এই হচ্ছে আমাদের চিংড়ি কারি, চিকেন প্লাস ভেজিটেবল, একটু একটু ভাত। চেহারা জ্বলে গেছে আমাদের সাথে, বোঝা যায়। রাইসটা কিন্তু স্টিকি রাইস, স্টিকি রাইস। ভেজিটেবল দিয়ে শুরু করতে হবে। ভেজিটেবলটা কাঁচা কাঁচা, নারিফ যে কেমন খেবো নেই। আগে তুই দেই ভাই, বলবো না আরিফের জন্য এটা খাওয়াটা একটা প্রবলেম। দাদা পুরো কাঁচা। সল্ট ওরা লবণ একদমই খায় না। ভিয়েতনামের লোক খায় না, মালয়েশিয়ান যে খায় না এটা আমি জানতাম, কেন একদিন মালয়েশিয়াতে খাইছি। এটা ঠিক আছে। আপনার ফোনটা মনে রাখেন, আমি তো চিংড়ি দিয়ে মেরে দেন। ভাত দেখলে তো মেরেছে আমি গেলাম। স্টিকি রাইস। লবণের দানাগুলো কি একটা মোড়া, লবণ একেবারে দেনই বললে চলে।
অর্ডার দিয়েছিলাম, বলছিলাম একটু অল্প একটু বরফ দিন। এত একটা জুস পুরোটা খাওয়া শেষ, সবই বরফ। পানি ঢুকটা নিস, মানে রোদে শুকিয়ে গেলে না পানি যেরকম হয় সেই অবস্থা। আমার 2টা জুস, ভাত, 3টা ভাত, মুরগি, ভেজিটেবলস সবকিছু সব বিল আসছে 3,60,000। হ্যালো ম্যাডাম, 3,60,000 টাকা। খারাপ না, ভালো। এই মোটামুটি পেট পড়ছে। ইজ দেয়ার হোচিমিন সিটিতে শেষ রাত, কালকে আমরা বাংলাদেশে থাকবো ইনশাল্লাহ। তাই তো শেষ রাতে একটু ঘুরতে বেরোলাম। সবার সাথে কালকেই দেখা হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ। तो मेरे साथ क्या क्या हुआ, क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहाँ से जमाने को गुजरे जमाना हुआ, समय तो यहीं पे ही ठहरा हुआ। অনেকেই আপনারা ভাবতে পারেন ভিয়েতনামের রাস্তা খুব পরিষ্কার, না, ওদেরও কিন্তু এরকম গার্বেজ আছে। এক পাশটা যেমন ভালো, খারাপও কিন্তু আছে। এখন আছে শুধু আমাদের দেশে অবস্থা খারাপ। এই হোটেলটাতে আমরা ছিলাম, এটা খুব ভালো একটা হোটেল। আমরা হচ্ছে এই হোটেলটাতে উঠেছিলাম, হোটেল ফনিক্স। খুবই ভালো একটা হোটেল, মোটামুটি বাংলা টাকা 3,000 টাকার মতো পড়ছে। হোচিমিন সিটির ফনিক্স হোটেল, বাংলা টাকা 3,000 টাকার মতো পড়ছে। খুবই জোস একটা হোটেল ছিল, খুবই জোস। আপনাদের সুবিধার্থে আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে ওদের বোর্ড, ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন, সবকিছু এখানে দেয়া আছে। এয়ারপোর্টে চলে এসেছি, এখন এখানে খাবো। এয়ারপোর্টের বাইরে আমরা ভাবছিলাম বার্গার কিং খাবো, কিন্তু বার্গার কিং নাই। পরবর্তীতে আমরা এটা অর্ডার করছি। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে হোচিমিন সিটিতে আমার লাস্ট ডে। অলরেডি হোটেল থেকে চেক আউট করছি, এয়ারপোর্ট চলে এসেছি। আমার ফ্লাইট একটু দেরি আছে, সো ডিনার করছিলাম না, ভাবছিলাম বাইরে খাবো। বার্গার কিং খাইতে পারি, বার্গার কিং মন হচ্ছিল। এখানে এয়ারপোর্টের বাইরে একটা ফুড স্টোর থেকে অর্ডার করছি 3 পিস চিকেন, এটা একটা সেট, এটা সম্ভবত 2,30,000 মেবি। খাবারটা আসলে পরে দেখেছি, পেমেন্টও করিনি, পেমেন্ট আরো পরে করবো। এটুখান থেকে অর্ডার করছি, ওপেন স্পেস। ওটা একটা জিনিস ভালো, বাইরে বোর্ড দেয়া আছে, এখান থেকে আমরা চিকেন ডিপার্চার সব দেখতে পারবো। আমরা অর্ডার করছি 2,05,000 এক একজন, দুটো অর্ডার করছি 4,10,000 বাংলা টাকা, 900 টাকা। 99 টাকার প্যাকেজ, 3 পিস চিকেন, একটা আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে একটা করে ড্রিঙ্ক আছে। ভালোই প্যাকেজটা আসলে রিজনেবল, 900 টাকা হইলে রিজনেবল। সেই মতো জিনিসটা জোর। হোচিমিন এয়ারপোর্টের বাইরে খাবেন, যেটা খাওয়া দরকার নেই। ঠান্ডা শ্বশুর গরম গরম, খুব মজা। দেশে আসার জন্য রেডি বলা যেতে পারে। বোর্ডিং পাস ডান, চেক ইন লাগেজ দিয়ে দিচ্ছি, নো ওয়েটিং। সম্ভবত হচ্ছে 1:40 নম্বর ফ্লাইট। সাধারণত ইন্ডিগোতে কফি বা চা খেতে গেলে ডলার পে করতে হয়, বাট আমি প্রথম যে হচ্ছে গিয়ে 2টা কফি দিয়েছি উইদাউট এনি পেমেন্ট, কোনো ডলার ক্রেডিট কার্ড কোনো কিছু নাই, এটা ছাড়াই খেয়েছি। চলে এসছি কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। বাজে এখন 5:15টার মতো, দেখাচ্ছি কি করা যায়। এই মুহূর্তে আমি শুয়ে আছি হচ্ছে এটা স্লিপারি টাইপের সিটে, যেটা হচ্ছে কলকাতাতে আছে, কলকাতা এয়ারপোর্টে। এখানে প্রায় 10 ঘন্টার ট্রানজিট। আমি হানয় থেকে অথবা হোচিমিন থেকে, আপনার যে দিক থেকে আসেন, কলকাতার ইন্ডিগো ফ্লাইট নিলে আপনাকে এখানে আসতে হবে কলকাতা এয়ারপোর্টে, এবং এখানে 10 ঘন্টা ট্রানজিট। তো এখানে কিছু ইনফরমেশন কথা বলে দিই, ইম্পর্টেন্ট কথা বলে দিই।
সেটা হচ্ছে আপনি যখন টিকিট কাটবেন আপনাকে শো করবে যে এটা 2 ঘন্টা ট্রানজিট আছে বা কোথাও 4.5 ঘন্টা ট্রানজিট আছে, বাট ফিজিক্যালি এই বাস্তবে আসলে এরকম কোনো ট্রানজিট এক্সিস্ট করে না। আপনি যেখান থেকে টিকিট কাটবেন আপনাকে মোটামুটি 10 ঘন্টা ট্রানজিট নিতে হবে, কারণ ওরা আপনাকে হচ্ছে কি টিকিট কাটার সময় আপনাকে দেখাবে যে 2 ঘন্টা ট্রানজিট আছে বা 4 ঘন্টার আছে। আর যখন ফ্লাই করবেন তার 2 দিন আগে আপনাকে একটা মেসেজ পাঠাবে যে নাই, 10 ঘন্টার একটা ফ্লাইট আছে, এটা আপনাকে ট্রানজিট নিতে হবে, অথবা হচ্ছে আপনি চাইলে টাকা ক্যাশব্যাক করে দিতে হবে, এর জন্য এক্সট্রা কোনো টাকা কাটবে না। তো ফাইনালি মানুষ উপায় না পেয়ে বলে কি ঠিক আছে আমার 10 ঘন্টা ট্রানজিট দিয়ে দেবে। 10 ঘন্টা ট্রানজিট এগুলো খুব বোরিং। দেখ তো এখানে হচ্ছে আপনি ইমিগ্রেশন সব পাস টাস করার পরে আপনি এরকম স্লিপার ইসে শুয়ে থাকতে পারবেন চাইলে, যেটাও বেশ ঠান্ডা। এই যেরকম এসি দিয়ে পারবো, এসি তো প্রচন্ড ঠান্ডা। এই যে দেখেন কত মানুষ শুয়ে আছে, তবে এইগুলি কিন্তু খুব একটা বেশি নাই, অল্প কিছু সংখ্যক সিট আছে। যারা এখানে শোয়ার জায়গা পাবেন না তারা ওখানে বসতে পারেন, এটা অনেক গোটা বোরিং। 4-5 ঘন্টা 10 ঘন্টা 4-5 ঘন্টা থেকে 10 ঘন্টার এরকম যদি আপনার ট্রানজিট থাকে সেটা খুবই বোরিং। তারপরে এদের এখানে অসুবিধা সবচেয়ে বড় যেটা, এরা পানি কিনছে সেটা হচ্ছে $2। ডলারে পে করতে হবে অথবা ইন্ডিয়ান রুপিতে, এক সমস্যা। সকালে একটা বিরিয়ানি খেয়েছি, 5 টাকা কফি, যেটার বিল বাংলা টাকার 1500 টাকা। কিন্তু সবচেয়ে এইসব কোনো ইস্যু না আসলে, এয়ারপোর্টে খাবার দাবার বেশি থাকতে পারে। ইস্যু যেটা সেটা হচ্ছে তারা, আপনি যখন ফ্লাইট টিকিট করবেন আপনার দেখা শো করবে যে আমার ট্রানজিট হচ্ছে 2 ঘন্টা অথবা 4.5 ঘন্টা। তারপরে যেদিন ফ্লাই করবেন তার 2 দিন আগে আপনার একটা মেসেজ পাঠাবে ট্রানজিট আসলে নাই, ওইটার ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আপনার অন্য একটা ফ্লাইট দিয়ে দিই যেটা 10 ঘন্টা ট্রানজিট আছে। তো আপনার অথবা আপনার টাকা ফেরত নিতে পারেন। কারণ বেশিরভাগ মানুষ চিন্তা করে যে না আমার ট্যুর প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে, তার থেকে 10 ঘন্টা ট্রানজিটটা নিয়ে নেই। আলটিমেটলি এটা একটা স্ক্যাম, তারা ওই এটাই করবে আসলে। ইন্ডিগোতে যদি ফ্লাই করেন তা মাস্ট আপনার 10 ঘন্টা ট্রানজিট নেওয়াই লাগবে। 10 ঘন্টা ট্রানজিট নিলে এরকম স্লিপারি একটা বেডের মধ্যে চেয়ারের মধ্যে চুপচাপ শুয়ে থাকবেন, 10 ঘন্টা কেটে যাবে। তবে এখানে খাবারের দাম বেশি, পারলে নিজেরা খাবার টাবার নিয়ে আসবেন। আর পানি আনতে দিবে না, পানির জন্য এখানে 120 রুপি মোটামুটি ধরে রাখেন, 120-150 রুপি, ওটা কিনে নিয়ে খাবেন। পানি আনতে গেলে আপনার ইমিগ্রেশনে রেখে রেখে দিবে, পানি আপনি এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। ড্রাই ফ্রুট টাইপের খাবার টাবার থাকলে ওগুলি নিয়েছেন, খেয়ে মোটামুটি 10 ঘন্টায় কভার করতে পারবেন। এখন 11:30 মতো বাজে, আমাদের ফ্লাইট 3টার কাছাকাছি, 3টা 40-এ মেবি। আমাদের আরো সময় এনে শুয়ে থাকতে হবে, কিচ্ছু করার নেই। যতটুকু ইনফরমেশন আমার জানা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট কোন ইনফরমেশন জানলে আবার শেয়ার করবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। গোয়িং, শুধু গোয়িং আর গোয়িং, কোনো কাজ নাই। 10 ঘন্টা ট্রানজিট, তো হেঁটে 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 সময় নষ্ট। আসলে কোনো কাম নেই, কাজ নাই যার, সময়কে সে কি করে ইনকাম। পেছনে আমার প্লেন, ফ্লাইট এখন অনেক দেরি, আমি যাচ্ছি। কোথায় কিভাবে যাচ্ছি তা জানি না, যাচ্ছি। I'm just going.